নমস্কার বন্ধুরা, মধুর স্মৃতি পরিবারের তরফ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে বেশ ভালো আছো। এই মুহূর্তে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা আমার হাতে রয়েছে আলমন্ডা, আর এটা আমার হাতে রয়েছে হলুদ পঞ্চজবা। তার সাথে সাথে আরেকটা ফুল যেটা দেখতে পাচ্ছ সাদা রঙের, সেটা হচ্ছে সাদা অপরাজিতা। এই ফুলগুলো তোলার সুযোগ ও একমাত্র রবিবার করেই পায়, তো এটা হচ্ছে রবিবারের ভিডিও। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার ছোট্ট মোট্ট একটা বাগানের ভিডিও। যদিও বাগানের পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা নিশ্চয়ই আরেকদিন করব। তো রবিবার বলেই আমি ওকে বললাম ফুলগুলো তুলে নিয়ে আসো, যাতে ঈশ্বরের পায়ে দিতে পারি। হ্যাঁ, এটা ঠিক বললো যে আমি সানডে ছাড়া আর কোনো দিন পাই না। তো একদিন তোমাদেরকে অবশ্যই দেখাবো যে আমাদের গার্ডেনটা কেমন দেখতে লাগে, কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে নিই, কারণ ফুল এই মুহূর্তে শীতকাল বলে ফুল কম হচ্ছে। আমরা এটাকে রিপটিং করব কিছুদিন পরেই, আর রিপটিং করার পরে আশা করি খুব সুন্দর দেখতে পাবে ফুলগুলো। আর তারপরেই আমি তন্ময়কে বললাম চলো তোমার রবিবারে কিছু টাস্ক থাকে সেগুলো তুমি কমপ্লিট করো। তো টাস্ক হিসাবেও সবার আগে নিয়ে বসেছে আমলকি। তো রবিবার করে আমলকি জুসগুলো বানিয়ে রাখে, আর তার সাথে সাথে আমি আরেক দিকে ঘুগনি সেদ্ধ করতে, মানে মটর সেদ্ধ করতে বসিয়েছি। তো রবিবারটা আমরা চেষ্টা করি একটু অন্যরকম করে খাওয়া দাওয়া করার, হেলদি তার সাথে একটু আনহেলদি। আর এখানে তন্ময় তোমাকে আমলকি সম্পর্কে কিছু বোঝাচ্ছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমলকির ব্যাপারটা আমি তোমাদেরকে এখানে ভিডিওতে বোঝাচ্ছিলাম, যেহেতু এখানে তুমি কালচে কালচে আমলকিগুলোকে দেখতে পাচ্ছিলে। এই আমলকিগুলো কিন্তু খারাপ হয়ে যায়নি, এগুলো শুধু ফ্রিজে রাখার জন্য একটু অদ্ভুত টাইপের দেখতে হয়ে গেছে। ওগুলোকে জাস্ট পেস্ট করে নিয়ে ওটার জুস করে নিলেই আমরা খেতে পারি। তারপরেই দেখছো পেঁয়াজ রসুন ঝুলতে ব্যস্ত। ওকে আমি বলেছি যে আজকে সন্ধ্যের টিফিনে আমরা ঘুগনিটা খাবো, তার সাথে রাতের জন্য ডিনারে চিকেন করা হবে। তো ওকে বললাম যে তুমি চিকেনের প্রিপারেশনটা করে দাও, পেঁয়াজ রসুন টমেটো সমস্ত কিছু পেস্ট করে দাও। তো সমস্ত কিছু ছুঁড়ে ছাড়ে রেডি করে রাখছে। আর এই যে ও দেখছো বকবক করছে, ও অ্যাকচুয়ালি এইসব কথাই বলছিল, কিন্তু আমি এই জায়গাটা মিউট করে দিয়েছি, কারণ কি আশেপাশে বিভিন্ন রকমের নয়েজ আসছিল, তোমাদের যাতে শুনতে অসুবিধা না হয় তাই ওই জায়গাটা মিউট করে দিয়েছি। হ্যাঁ, ওই জন্য আমরা ভয়েস ওভারে প্রেফার করছি, কারণ আশেপাশে আওয়াজ আসলে একদমই ভালো লাগে না ভিডিওগুলো। তো যেটা দেখতে পাচ্ছ, এই যে আমি পেস্ট করে নিয়েছি, রসুন টসুন সব পেস্ট করা হয়ে গেছে। এখন ঘুগনির প্রিপারেশন চলছে। এরপরে আমি চিকেনের জন্য দোকানে যাওয়ার আগে অ্যাকচুয়ালি আমি চিকেনের জন্য পেঁয়াজ টিয়াজ সব কেটে রেখেছিলাম। চিকেনের জন্য আমি পেঁয়াজ টিয়াজ সব কেটে রেখেছিলাম। সো এরপরে এই যে আমাদের ঘুগনি মোটামুটি রেডি। এবার ঘুগনিটা আমরা খুব গলা গলা একদম ডালের মতো খাই না, তো আমরা বাইরে ঘুগনিটা একটু কমই খাই, 20 টাকায় খুবই অল্পটুকু করে দেয়। তো আমি মটরটা অনেকদিন আগে এনেই রেখেছিলাম, তাই ভাবলাম আগে অল্প কোয়ান্টিটিতে করে দেখি, যদি মটরটা ভালো থাকে তো আরেকদিন সানডে করে করা যাবে। আর তন্ময় এতটাই মুখরোচক যে এই যে এটা দেখছো কালচে কালচে, এটা হচ্ছে তেঁতুলের কাঠ। আর ও তেঁতুল খাবে না, ওর একটু জ্বর ছিল ওই সময়টা, তাই জন্য আমরা ওকে তেঁতুল দিচ্ছিলাম না আমি। আর আমার জন্য তেঁতুল বানিয়েছিলাম, আর ওটাকে ঘুগনিতে দিয়ে তার ওপরে একটু ঝুরি ভাজা দিয়ে দিয়েছিলাম। তার সাথে ছিল পেঁয়াজ কুচো, যেটা কি তেঁতুলের জলের সাথেই ছিল। আর তারপর সানডে যেহেতু আমি অনেক কিছু কাজ এগিয়ে রাখি, যাতে উইকডেজগুলো আমার খুব সুবিধা হয়, ওকে সকালে রান্না করে দিতে সুবিধা হয়, তো আমি সমস্ত রকমের আনাজপাতি নিয়ে বসেছি এগুলোকে কাটাকুটি করার জন্য। আরেকদিকে তন্ময় চিকেনের প্রিপারেশন করছে। হ্যাঁ ঠিক, সানডে যেহেতু এটা আমার রেসপন্সিবিলিটি যে আমি রান্নাটা আজকে সারবো, তাই আমি এটার দায়ভার নিয়ে নিয়েছি। আর তার সাথে আমি গরমা গরম প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি। রাতে শীতকাল পড়ছে, তো চিকেনের লাল লাল ঝোল, তার সাথে গরম গরম ভাত বেশ ভালো লাগে। রাতে আর কি চাই। তো চলো আজকের মতো ভিডিও এইটুকুই, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো। বাই বাই, আজকের জন্য এইটুকুই।